আচ্ছা, তাহলে একটা ফিটাসের আমরা কি কি দেখি? একদম ওপরে। হ্যাঁ ঠিকই বলেছে, এত হাসার কি আছে, ঠিকই বলেছে। বল বল বল। দেখ, যেগুলো খুব খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব বেশি ইম্পর্টেন্ট, একটা হলো এই দেখ, নিউকাল স্কিন ফোল্ড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? বল, কনজেনিটাল অ্যানোমালি কি? ক্রোমোজোমাল আর স্ট্রাকচারাল? ক্রোমোজোমাল। ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম। এই কি করছিস? অ্যানেনকেফালি মানে হলো নো ক্রেনিয়াম। ইয়েস, অ্যানেনকেফালি বেবি এরকম ফ্রগ লাইক অ্যাপিয়ারেন্স, শুধু দুটো চোখ থাকে আর তার কোনো ক্রেনিয়াম নেই। নো ক্রেনিয়াম, নো ব্রেন বক্স। দাঁড়া, আমি আলাদা করে আমি বলছি আগে এগুলো দেখ বাবা, ওরা এখন ওই গল্পটাতে মনে আছে, পড়ে আছে পুরো। আচ্ছা, প্রথমে অ্যাবনর্মাল নিউকাল স্কিন ফোল্ড, ভেরি ইম্পর্টেন্ট। একটা বাচ্চা তুই যদি এনটি স্ক্যান না করাস, ঠিক আছে, তুই ধর একটা গাইনোকোলজিস্ট, তুই প্রথম থেকে এনটি nasal translucency and nasal bone NT-NB scan which is done during from 9 to 12 weeks, not beyond or not below that, ঠিক আছে। কি দেখি আমরা? এনটি নিউকাল স্কিন ফোল্ড, সেইটা ডাউন সিনড্রোমে ইট ইনক্রিজেস মোর দ্যান কাট অফ আছে, হাট 3 mm। তোরা মানে এই করেই ভাইভাতে টুকটাক দিয়ে 14-15 করে। আচ্ছা, অ্যাবনর্মাল নিউকাল স্কিন ফোল্ড মানে হলো তোমাকে এনটিটা মেজার করতে হবে, নেজাল ট্রান্সলুসেন্সি, নিউকাল ট্রান্সলুসেন্সি। নিউকাল মিন্স নেক, নেকে কতটা ফ্যাট আছে বা কতটা ওয়াটার ইজ ডিপোজিটেড, ওকে। নিউকাল মিন্স দিস ইজ দ্য ফোল্ড, this is the neck fold, ঠিক আছে। So if it increases than 3 mm, there is high risk for Down syndrome, okay. And the brain box, calvarium, everything, is there any abnormality in the skull or not, okay. These are all VSD, এগুলো কি হচ্ছে, এটা পুরোটা মোটামুটি অ্যানোমালি স্ক্যান হচ্ছে, একটা অ্যানোমালি স্ক্যান। কনজেনিটাল অ্যানোমালি ইজ দেয়ার অর নট? ওরে শোন শোন শোন, কনজেনিটাল অ্যানোমালিতে আমরা এইগুলো দেখি, প্রথমে মাথা থেকে পা অবধি we see all the abnormality। এই শোন না ক্লাসে, তাহলে ছেড়ে চলে যাব। অ্যানোমালি স্ক্যান যেটা করা হয় which is done in 5.5 months, 24 weeks এর বেশি করা যাবে না, ঠিক আছে। এবার 24 weeks এর বেশি তুই ধর লিখে দিলি কোনো মাকে অ্যানোমালি স্ক্যান, ঠিক আছে, ও কোথাও করবে না, কেউ করবে না, কোনো রেডিওলজিস্ট করবে না। তার মানে কি হয়ে গেল, একটা বিশাল বড় জিনিস মিস হয়ে গেল। কিন্তু যদি ওর এমটিপি কি, তুই অ্যাজ এ গাইনোকোলজিস্ট তুই ধর 24 উইকস চলে গেছে, শি ইজ নট এবল টু ডু, দ্যাট ইজ এ কাট অফ 24 উইকস, 18 to 24 উইকস। যদি তারপর না হয় তো ধর ওর একটা গ্রস অ্যানোমালি আছে, that baby will be born with that anomaly and the patient will sue you, take you to court। 24 এর বেশি করা যায় না, মানে বোঝা যায় না, ওরা করবেই না, মানে গাইডলাইন্সে আছে 24 উইকস এর পরে করা যায় না বা বোঝা যায় না অত ভালো। বেস্ট হলো, কেন কি মিড ট্রাইমেস্টারে কি হয়, তোর ক্যাভিটিটা একদম অ্যাডিকুয়েট থাকে বাচ্চার জন্য। যত বেবি বড় হচ্ছে তত পুরো ক্যাভিটিটা এমন ভাবে ও পুরো ফুল অফ থাকে, ফুল অফ দ্য, মানে পুরো ক্যাভিটিকে এতভাবে ছেয়ে যায়, তুই আলাদা করে তুই হাতের মুভমেন্ট এগুলো বুঝতেই পারবি না, পুরোটাই একটা এরকম মন্ড পাকিয়ে থাকবে, বুঝতেই পারবি না। তুই শুধু জলটা বুঝতে পারবি, এএফআই বুঝতে পারবি, ঠিক আছে। ওইটা একটা অপটিমাম টাইম থাকে যে বোঝার, ঠিক আছে। সো মাথা থেকে পা অব্দি কি দেখবো আমি, ওই অ্যানেনকেফালি আছে কিনা, ক্রেনিয়াম বেনিয়াম সব ঠিকঠাক আছে কিনা, স্কাল বোন গুলো ঠিকঠাক আছে কিনা, তার মধ্যে ফক্স সেরিব্রাই এগুলো সব, ভেন্ট্রিকলস গুলো সব ঠিকঠাক আছে, এটা ডিস্টেন্টেড ভেন্ট্রিকল, তার মানে হাইড্রোকেফালাস হতে পারে, ঠিক আছে। নিউকাল অ্যাবনর্মাল স্কিন ফোল্ড, ইট ইজ মোর দ্যান 3 mm, ঠিক আছে। প্লুরাল ডিফিউশন প্রথম থেকেই, কনজেনিটালি আছে, ভিএসডি ক্যান বি diagnosed, everything can be diagnosed in a anomaly scan। hyperechogenic bowel, is there any GI anomalies or not, ঠিক আছে, মেকোনিয়াম আইলিয়াস এগুলো আছে কিনা। পাইলোক্লাস মানে হলো কিডনিতে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে। সো মোটামুটি সেম থিং,
ঠিক আছে, কি কি দেখি আমরা? ফিটাল এজ এস্টিমেশন প্রথমে করা হয়। এবার এক একটা ট্রাইমেস্টার ওয়াইজ, তোরা আবার কি সব ট্রাইমেস্টার লিখেছিস ফার্স্ট সেমিস্টারকে? ট্রাইমেস্টার কি করে হয়? তাই আমি ভাবলাম বোধহয় অফ স্পেসিফিক, গাইনি অফ স্পেসিফিক তোরা ট্রাইমেস্টার লিখেছিস। আচ্ছা, তো এটা what are we doing? Okay, OBS ultrasound first is about the fetus. fetus এর সম্বন্ধে কি কি জানছি আমরা? Okay, this I was telling you all the principle of sonar. হ্যাঁ, মানে যে রিফ্লেক্টেড হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ গুলো থ্রু আ ট্রান্সডিউসার ইট ইজ গোয়িং, ইটস হিটিং আ সারফেস, according to it is fluid filled or not, what is the thickness or not, it is getting absorbed back. There are some piezoelectric crystals you have to place with the pressure ke, it is converting the pressure to electrical energy, and as a result all the waves are, it is capturing all the waves and the images also along with it. দেখ পরেরটা হচ্ছে না কেন? যেটা বলছিলাম এটা পুরোপুরি ব্যাটস আর এরা যেটা আর কি হচ্ছে আল্ট্রাসাউন্ড সনিক ওয়েভস। হ্যাঁ, ফার্স্ট থিং ইজ the embryo is live or not. Live or not, how will you elicit? Live কি করে বুঝতে পারবি একটা এমব্রায়ো লাইভ আছে কি ডেড? ওরে হ্যাঁ বল, ডপলার কি এমনি দেখতে পারবি না? হার্ট সাউন্ড, একটা ইউট্রাসই খুঁজে পাচ্ছিস না, কি করে হার্ট সাউন্ড পাবি? আরে তুই একটা প্রব রাখবি, এই যে কিছু মোটরের দানা 8 weeks যদি হয়, 2 months এ you'll be able to see the heart, cardiac activity is there or not, এরকম টিপ 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 এরকম করবে, সেটাতেই বোঝা যাবে যে it is alive or dead. Many a case an embryonic pregnancy মানে হলো blighted ovum, যেটাতে তোকে ডি করতেই হবে, সেটারও কাট অফ আছে। হ্যাঁ না, সেটা যদি কখন শোনা যায়? যখন তুই ফান্ডাসটা হাতে পাচ্ছিস, হ্যাঁ বড় হয়ে গেলে, ঠিকই বলেছে, ফান্ডাস হাতে পাচ্ছিস মোটামুটি 28 weeks to 30 weeks you will be able to find by a Doppler, যেটা ফিটাল ডপলার হয়, যেটা ডপলার সাউন্ড মেশিন হয়, যেটা সেটা আমরা বুঝতে পারি অ্যাম্পলিফাই করে, সেটা মোটামুটি 28 weeks এর পর থেকে বোঝা যায়, তার আগে না। পিনাটস, ফিটোস্কোপ বা তোদের নর্মাল স্টেথো দিয়েই 30 weeks এর পর থেকে ঠিকঠাক বুঝতে পারবি, তার আগে না। তার আগে তোমাকে কার্ডিয়াক অ্যাক্টিভিটি কি করে দেখতে হবে? ইউএসজি দিয়েই। ইউএসজি you will be able to see some movements are there, means that is a cardiac activity. It's very small but you have to elicit that movement. Age of the pregnancy, gestational age কত, এলএমপি এর সাথে কোলাবরেট করছে কিনা, এলএমপি ওয়াইজ তোর ধর 14 weeks হচ্ছে, আর তুই যখন ওটা মেজার করছিস সেটা ইউএসজি তে ইট ইজ কামিং 10 weeks আসছে, তার মানে কি এলএমপি তে গড়বড় আছে। কেন কি ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং বা ফার্স্ট ট্রাইমেস্টার অফ ইউএসজি, দ্যাট ইজ দ্য ডেটিং স্ক্যান, ওটা দিয়ে ডেট ক্যালকুলেট করা হয়, তখন মানে এলএমপি কে গুলি মারো, এলএমপি কে ধরবি না আর, ঠিক আছে? কেন কি রং ডেটস হতে পারে, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার ইউএসজি won't ever lie। পরে গিয়ে সেটা কি হতে পারে, ছোট হতে পারে, মানে ধর একজনের এলএমপি বা ইউএসজি ওয়াইজ ধর আসছে 34 weeks, কিন্তু তুই যখন ইউএসজি করছিস তখন তুই পাচ্ছিস 30 weeks, তার মানে কি হচ্ছে আইইউজিআর, পরে গিয়ে সেটা আইইউজিআর হবে, কিন্তু ইনিশিয়ালি ডেট মিসম্যাচ হচ্ছে মানে কি রং ডেট। বুঝতে পারলি তো ব্যাপারটা? আইইউজিআর কখন হবে? একটা বাচ্চা গ্রো করতে করতে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে তার গ্রোথটা, তখন আফটার মোটামুটি 30 weeks এর পর থেকে বোঝা যায় আইইউজিআরটা হচ্ছে কিনা, সিমেট্রিক অ্যাসিমেট্রিক দেখবি, ঠিক আছে? আচ্ছা, কনজেনিটাল অ্যানোমালিস অফ দ্য ফিটাস বাই অ্যানোমালি স্ক্যান হয়ে গেল। পজিশন অফ দ্য ফিটাস, ইট ইজ পজিশন কি সবকিছুই ধর ফ্লেক্স পজিশন আছে কিনা, লাই বুঝতে পারবি, ঠিক আছে, ব্রিচ আছে কি, কেফালিক আছে, এভরিথিং ইউ উইল বি এবল টু, ট্রান্সভার্স আছে, সবকিছু বোঝা যেতে পারে। প্লাসেন্টাল পজিশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ মেইনলি ফান্ডো পোস্টেরিয়র, মোস্ট কমন পজিশন, অ্যান্টেরিয়র হয় লো লাইং প্লাসেন্টা, অল বাই ইউএসজি।
বুঝতে পারছিস? সো ইম্পর্টেন্ট, ইউল বি এবল টু ডায়াগনোস এভরিথিং ডিউরিং দ্য প্রেগনেন্সি। হ্যাঁ, multiple pregnancy, more than 1, 2, 3 triplet, amount of amniotic fluid in the baby, ঠিক আছে? আচ্ছা, what is this? Check for opening or shortening of the cervix or mouth of the womb. Short cervix কি হতে পারে? Short cervix, if the cervix is, ভালো করে পড়তে হবে। হ্যাঁ, শর্ট সার্ভিক্স হলে, হ্যাঁ ওইসব ভুলভাল নম্বর বললে তো হবে না, ভুলভাল নম্বর বলে ঠিক নম্বর পাওয়া যাবে না। 2.5 to 3.5, ঠিক আছে। চেক ফর ওপেনিং অফ দ্য শর্ট সার্ভিক্স কখন হতে পারে? তাহলে কি হতে পারে? দ্যাট ইজ এ প্রিটার্ম লেবার, বিকজ সার্ভিক্স অনলি হোল্ডস দ্য ফিটাস, রাইট? যত গ্র্যাভিটি, দ্য ফিটাস উইল ইনক্রিজ ইন সাইজ, বাট ইফ দ্য সার্ভিক্স ইজ শর্ট, it will gradually open, it will not be able to hold the baby for a long time. As a result, cervix will open and preterm delivery would be there. So what do we do in case of cerclage? Abdominal or cervical cerclage, ঠিক আছে? Abdominal কি কি হয়? Cervical একটা বল, নাম বল। হ্যাঁ, দুটো নাম, হ্যাঁ শিরস্কার। আর মোস্ট কমনলি ইউজড আমরা যেটা করি, ম্যাকডোনাল্ডস। ম্যাকডোনাল্ডস, ম্যাকডোনাল্ডস তো মনে রাখতেই পারিস তোরা, ঠিক আছে? ফিটাল গ্রোথ, গ্রোথ স্ক্যান, হোয়াট ইজ দ্য ফিটাল ওয়েট, ঠিক আছে? ব্রেন গ্রোথ বাই কালার ডপলার, হ্যাঁ? ফিটাল ওয়েলবিং মোটামুটি সাসপেক্টেড। এইচ মূল বুঝতে হবে, এইচ মূল যেহেতু প্রেগনেন্সি রিলেটেড, অবস রিলেটেড, তাই জন্য এইচ মূল লিখেছি। ওকে, আইইউডি, ইন্ট্রাইউট্রাইন ফিটাল ডেথ কখন হবে? তখন দেখবো কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাচ্ছি না। আর কি কি সাইন্স আইইউডি? What are the signs? Yes, period gestation কম হবে, period gestation, fundal height less than the period gestation, and আর কি হতে পারে? হ্যাঁ, ওইসব সাইন গুলো, রবার্ট সাইন, স্পল্ডিং সাইন, ওগুলো বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, সাসপেক্টেড ইউট্রাইন অ্যাবনর্মালি তো বললাম, আইইউসিডি লোকেশন যেটা বললাম, ঠিক আছে? এইগুলো সব মোটামুটি বায়োফিজিক্যাল, এগুলো অনেকটা। আচ্ছা, পলি অলিগোহাইড্রামনিয়াস, পলিহাইড্রামনাস আর অলিগোহাইড্রামনাস, এগুলো জানতে হবে। সবসময় কোশ্চেন জিজ্ঞেস করো, হোয়াট ইজ, when will you tell অলিগো, when will you tell পলি? AFI এর কাট অফ বল, নরমাল কত থাকে AFI, অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স, কি করে দেখে? আমি বিশাল ফাস্ট পড়াচ্ছি কিন্তু, অনেক কিছু সব মাথায় ঢোকাতে হবে। ইউএসজি, পেট, 4টে কোয়াড্রেন্টে দেখতে হয় AFI। একটা সুপাইন পজিশনে মাদার, 4 কোয়াড্রেন্টস, হিয়ার 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 হিয়ার, 4 places you have to put the probe, ঠিক আছে? ডিপেস্ট পকেট you have to measure। এবার ধর একটা পকেটে, এই পকেটটাতে ধর 4, 2, 2, 4, কত হলো? 4, 2, 2, 4, 12 নরমাল, নরমাল AFI। 8 to 12 is normal AFI। 1, 1, 1, 1 অলিগো। 10, 4, 10 তো বেশি হয়ে গেল, 10, 4, 4, 6, 8, 9 পলি। বুঝতে পারছিস ব্যাপারটা? 4টাকে মিন ডিপেস্ট পকেটটাকে প্লাস করে করে we find the amniotic fluid index volume, ঠিক আছে? অলিগো যদি হয় তাহলে কি করতে হবে? অলিগো তোমাকে ইভালুয়েট করতে হবে, why অলিগো, if পলি why পলি, এটা কোনো থ্রেট আছে কিনা, বেবি আইইউডি হয়ে যেতে পারে কিনা, ঠিক আছে? অ্যাব্রাপশিও কি করে বুঝতে পারবো? ব্লিডিং তো ইউএসজি তে কি করে? ইউএসজি তে বল, হ্যাঁ হ্যাঁ, রেট্রোপ্লাসেন্টাল ক্লট। ইন অ্যাব্রাপশিও ইউ উইল বি এবল টু ফাইন্ড রেট্রোপ্লাসেন্টাল ক্লট, ঠিক আছে? নাও টাইপস অফ আল্ট্রাসোনোগ্রাফি, এত দিন পর এই দেখ, টিস্যু হারমোনিক ইমেজিং একটা হয়, ঠিক আছে? এইটা ভেরি রেয়ারলি ডান। আর 3D ইউএসজি, এইগুলো একটু অ্যাডভান্সড। বাকি তোর এই তিনটে কিন্তু সবসময় ইউজ হচ্ছে, ঠিক আছে? টিভিএস টিএস তো জানিস, ডপলার আল্ট্রাসাউন্ড তো ব্রেন গ্রোথ দেখার জন্য, সেরেব্রো প্লাসেন্টাল রেশিও দেখার জন্য যে এটা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হচ্ছে কিনা। সেরেব্রো প্লাসেন্টাল রেশিও মানে কার সেরেব্রো আর কার প্লাসেন্টা? কি দেখি সেরেব্রোতে? which artery? middle cerebral artery। and maternal কি দেখি? uterine artery, uterine artery and MCA, UI and MCA।
আচ্ছা, মেজর টেকনিক্স এইগুলো হচ্ছে সেই সেম বললাম যে ব্লাডার শুড বি দেয়ার। আচ্ছা, দিস ইজ রিয়েল টাইম করা হচ্ছে, ঠিক আছে, এটাতে কিছুটা ওই একই। ট্রান্সভাজিনালও জানিস, ট্রান্সভাজিনালে এইগুলো মেনলি আরো ভালো দেখা যায়, সেটা হলো একটোপিক প্রেগন্যান্সি খুব ভালো বোঝা যায়। হ্যাঁ, আর ফার্স্ট টাইমেস্টার নর্মাল অ্যাবনর্মাল ইনফার্টিলিটি ডিসঅর্ডার এগুলো সব বোঝা যায়। আর এমটি ব্লাডার transvaginally, uterus will be pushed posteriorly out of the field view of the transducer. এগুলো তোদের খুব একটা দেবে না। ইউট্রাস, এন্ডোমেট্রিয়াম, ডপলার ইজ ফিটাল কার্ডিয়াক পালসেশন দেখার জন্য। ব্লাড ভেসেলস গুলো অনেক সময় কি হয়, তোদের নিট পিজিতে কোয়েশ্চেন দেবে যে ফার্স্ট মার্কার যে the patient may land up in PIH, ডপলার, hypertensive disorder of pregnancy. Hypertensive disorder of pregnancy সে লাস্টে গিয়ে ল্যান্ড আপ করতে পারে, সেইটা তুই ফার্স্ট সেমিস্টারে কি করে বুঝবি? ইউএসজি, ডপলার, এমসিকিউ জানিস? uterine artery resistance increased in the first trimester means she will have hypertensive disorder in the last trimester. তাই জন্য তাকে অ্যাসপিরিন দিয়ে রাখা হয়, কিছু কিছু মেডিসিন আগে থেকেই স্টার্ট করা হয়, ঠিক আছে। দিস ইজ আম্বিলিকাল আর্টারি ডপলার। পিক সিস্টোল, এই যে এইটা দেখছিস না, এইগুলোই বলি আমরা রিভার্স ডায়াস্টল, ঠিক আছে, এন্ড ডায়াস্টলিক ভলিউম, ঠিক আছে, এটা হলো আম্বিলিকাল এন্ড ডায়াস্টল, আর এটা আম্বিলিকাল। tissue harmonic imaging not that important. 3D USG, it's a beautiful thing. 3D USG পুরো বাচ্চার মুখ সুন্দর বোঝা যায়, মুখ, চোখ, নাক, ছেলে মেয়ে সবকিছু আরো আরো মানে সূক্ষ্মভাবে বোঝা যায়, ঠিক আছে। এই দেখ, so beautiful, yeah. 3D USG is very costly and এরকম অনেকজন হয়, বাইরের দেশে 3D USG হয়, ওভারসিজ 3D USG হয়, আর ওই অবস্থাতে ফটো একটা নিয়ে রেখে দেওয়া হয়, ওটা পরে ওটাকে মেমোরি হিসেবে রাখে, ঠিক আছে। ফার্স্ট ট্রাইমেস্টার মোটামুটি 10 to 18 to 20 উইকস। অবস ইউজ ইন ফার্স্ট ট্রাইমেস্টার কি দেখা হয়, দেখ জিস্যাক কি সুন্দর হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হলো পুরো জিস্যাক, এটা পুরো জেস্টেশনাল স্যাক, এটা এমব্রায়ো, এটা ইয়ক স্যাক, এটা ডেসিডুয়াল রিঅ্যাকশন, এই যে হোয়াইট হয়ে গেছে, তোকে বলছিলাম না ডেসিডুয়াল রিঅ্যাকশন হবে, ভালো করে দেখ, এটা হলো ডেসিডুয়াল রিঅ্যাকশন, এই যে হোয়াইট একটা ব্যাপার হয়ে গেছে, দিস ইজ দ্য ডেসিডুয়াল রিঅ্যাকশন, দিস ইজ দ্য এমব্রায়ো, দিস ইজ দ্য ইয়ক স্যাক এন্ড দিস ইজ দ্য জেস্টেশনাল স্যাক। ওকে, কটা এমব্রায়ো আছে, একটা না দুটো? হ্যাঁ, একটা। যাই হোক, এটা তোর ফিটাল এ বোঝা যায়, এটা আমরা কাউন্ট করে বুঝতে পারি। কি কাউন্ট করে? মোটামুটি এই দেখ, ক্রাউন ড্রাম লেন্থ এইখান থেকে এই অবধি একটা, এটা ইয়ক স্যাক, এটা ইয়ক, এটা এমব্রায়ো, এটা পুরো জেস্টেশনাল স্যাক যেটা বললাম, এই পুরোটা জি স্যাক, ঠিক আছে। এইখানে আমরা বুঝতে পারি এটা কার্ডিয়াক অ্যাক্টিভিটি ডিপ 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 করে থাকে, ওটা বোঝা যায়, ঠিক আছে। ওটা দিয়ে দেবো পরে, ফটো তুলতে হবে না, মেমোরি হিসেবে। এইবার বল একটা না দুটো বাবা? হ্যাঁ, দুটোতেই ইয়ক স্যাক আছে। আচ্ছা, এটা তাহলে কি না, আগে বল ট্রান্স অ্যাবডোমিনাল না ট্রান্সভাজাইনাল, কি করে বুঝছিস? হ্যাঁ, ভেরি গুড, বল কি? হ্যাঁ, না না না, ইউট্রাস এন্ড অ্যাডনেক্সা দেখা যাচ্ছে, অ্যাডনেক্সাতে কিছু নেই। আচ্ছা, এটা হলো এনটি, দেখ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা নেজাল বোন, বুঝতে পারছিস? এই দেখ, এটা নেজাল বোন, এটা নাক, মুখ, ঠিক আছে, চোখ, মাথা, ঠিক আছে। এইটা হলো
এই তো এইটা পুরো মাথাটা দেখ না, এইখানে আইস, এইটা নোজ, এটা নেজাল বোন, ঠিক আছে, আর এইটা হলো ওরাল ক্যাভিটি। এই দেখ ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট এরকম করে বোঝা যায়, এটা লিপ, ঠিকঠাক লিপ গুলো হয়েছে, এটা হলো প্যালেট, ঠিক আছে। হ্যাঁ এই তো মাথা, এই যে মাথা, বড় একটা মাথা, এর ধাবড়া একটা মাথা দেখতে পাচ্ছি, এই যে ওপর, আচ্ছা এইটা প্ল্যাসেন্টা, এই যে পেছনে, ঠিক আছে, এইটা হলো, হ্যাঁ এটা ঘাড়, মানে দ্য নেক, হোয়াট আই ওয়াজ টেলিং ইউ অল, ঠিক আছে। এটা স্কাল, স্কাল, স্কাল বোন, স্কাল বোন, স্কাল বোন। এটা হলো স্পাইন, ঠিক আছে, স্পাইনের ওখানে স্পাইনাল কর্ড, আর নেকের মধ্যে এটা হলো নিউক্লিয়াল ট্রান্সলুসেন্সি। হ্যাঁ এটা পেছন নেই, স্কাল, স্কাল, স্কাল। আচ্ছা এটা বল, এটা বল কি, এবার বল কি সব ডেল্টা ল্যামডা কি সব বলছিস, কিছু বুঝতে পারছিস কি আছে এটা? তিনটে স্যাক, 1 2 3, ঠিক আছে। এই দেখ, এই যে ফিটাস, এই যে ফিটাস, এই যে ফিটাস, এতক্ষণে বুঝতে পারছিস তো ব্যাপারটা হবে, এটা জি স্যাক, একটা ফিটাস আর একটা ইয়ক স্যাক, জি স্যাক ফিটাস, এইটুকুই মাথায় রাখবি, জি স্যাক ফিটাস, ঠিক আছে। এইখানটা যেটা দেখতে পাচ্ছিস, এই পোরশনটাতে একটা সাবকোরিয়নিক হেমাটোমা হচ্ছে, ঠিক আছে, there is bleeding. What is this? ওরে ওরে এতক্ষণ ধরে পড়ালাম, এটা কি, এটা কি, গুড। এটাকে মেজার করতে হয়, ঠিক আছে, কত উইকস এর সাথে কোলাবোরেট করছে, ঠিক আছে। এটা ঠিক আছে, ঠিক আছে, টুইন, ছোট বড় আবার কি এখন আর বোঝা যায় না। এই যে যেটা বলছিলাম আমি, এই যে পকেটস, পকেটস, ডিফারেন্ট ডিফারেন্ট পকেটস, ঠিক আছে, হরিজন্টাল পকেটস, এটাতে বোঝা যাবে অ্যামনিওটিক ফ্লুইড, এটা কোনো একটা জায়গায় দিয়েছে এরকম করে যে পকেটটা বোঝা যাচ্ছে। হ্যাঁ না না, কোথায়, কেন, কোন বাঁদিকে, বাঁদিকে এইগুলো, এগুলো তো জলেরই পোর্শন, এগুলো পুরো জলের মধ্যে, এটা বড় বাচ্চা, এটা অ্যামনিওটিক ফ্লুইড কখনো মোটামুটি আমরা 28 উইকস এর পরে বুঝতে পারি অ্যামনিওটিক ফ্লুইড, তার আগে করা যায় না। তো সেটা এখন এই যে ফিটের লিম্বস, এগুলো হাত পা এগুলো আছে এখানে, ঠিক আছে, ওটা পেছনে আছে পকেট, এই ভার্টিক্যাল পকেট মেজার করতে হয়, যেই দেখবি, হ্যাঁ যেই চারটে কোয়াড্রেন্ট মানে ডিপেন্ডেন্ট পার্ট, these are four dependent parts. When you will place the probe, you will be able to find this black thing. You have to measure the deepest volume, deepest pocket volume. আর কয়েকটাই আছে। আচ্ছা সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার what do we see? প্লাসেন্টা, প্লাসেন্টা মোটামুটি it forms after, মানে গ্রেড আমরা কি বলি, গ্রেড 1, গ্রেড 0, দেখবি different different things are there, grade 0, grade 1, grade 2, grade 3, and then hyper mature. Post-term means hyper mature placenta. So here in second and third trimester we record the localization of the placenta. অনেক সময় কি হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে লো লাইন থাকে, সেকেন্ডে মাইগ্রেশন হয়ে যায়, ঠিক আছে, তো সেটাই ইম্পর্টেন্ট যে ওটা মাইগ্রেশন হয়েছে কিনা। ফিটাল এজ, ফিটাল গ্রোথ এন্ড বায়োমেট্রিক কি কি দেখি, বাইপ্যারাইটাল ডায়ামিটার, from this parietal, from the মানে আউটার টেবিল থেকে ইনার টেবিল দেখা হয়, এটা পরে এর পরেই আছে। হেড সার্কামফারেন্স দেখা হয় পুরোটা, femoral length and AC, these four parameters very important, these are the four very important parameters. কি কি বললাম বল, biparietal, head circumference, abdominal circumference and femoral length, এই চারটে enough, ঠিক আছে। আর এগুলো তো অ্যানাটমিক্যাল, যেটা বললাম আমি, অ্যানাটমিক্যাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, সেরেবেলাম, ভেন্ট্রিকলস দেখা হয়, স্পাইন দেখা হয়, ঠিক আছে, অ্যাবডোমিনাল ওয়াল, এরিয়া অফ আম্বিলিকাল কর্ড ইনসারশনে কি হয়, অনেক সময় সিঙ্গেল আম্বিলিকাল আর্টারি থাকে, এরকমও অনেক সময় হয়, ঠিক আছে। ব্লাডার, কিডনি দেখতে হয়, লিম্বস দেখতে হয়, পলিড্যাকটিলি ইজ देयर অর নট, লিম্বসে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, আর চেম্বারস অফ দ্য হার্ট আর নরমাল অর নট, ঠিক আছে। এটা চারটে চেম্বার, দেখ চারটে চেম্বার, 1 2 3 4, চারটে চেম্বার, হ্যাঁ এই চারটে বললাম,
ফার্স্ট ট্রাইমেস্টারে এই যে মিন স্যাক ডায়ামিটার এন্ড সিআরএল, ঠিক আছে। মিন স্যাক ডায়ামিটার কি করে বুঝতে পারছি, পুরো স্যাকটা দেখলি যে পুরো স্যাকটা একটা ডায়ামিটার, এই দিকে একটা হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল ডায়ামিটার, ওটা মিন স্যাক ডায়ামিটার হয়ে গেল। সিআরএল হলো যেইটুকু বাচ্চার যেইটুকু পোর্শন দেখতে পাচ্ছিস কিছু খিবিজিবি টাইপের, ওটার একদম ক্রাউন রাম্প লেন্থ, ওটার মোটামুটি পুরো একটা এরকম লেন্থ মাপতে হয়। দ্যাট corroborates with the gestational age, ওকে। এই যে ক্রাউন রাম্প লেন্থ, বুঝতে পারছিস, এটা মাথার পোর্শন একটা, আর এটা পায়ের পোর্শন। কেন কেন কি আলাদা করে তো লিম্বস তৈরি হয় না। রাম্প, ক্রাউন ইজ দিস এন্ড রাম্প মিন্স এই পাছার পোর্শনটা, ঠিক আছে, দ্য ব্যাক সাইড। হোয়াট, দেখ সিআরএল ওখানে দেখতে পাচ্ছিস, ওটাই নয়, কোনো অসুবিধা নেই, নো 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 ডাউট, অ্যানোমালি স্ক্যান করতে দিবি, ঠিক আছে। এটা হলো জেস্টেশনাল এজ হয়ে গেল 13 উইকস অ্যারাউন্ড, ঠিক আছে। হ্যাঁ কি সিজিএল কোথায়, সিআরএল ক্রাউন রাম্প লেন্থ, সিজিএল ওটা ওই ইউএসজি কিছু একটা হবে। বাইপ্যারামিটাল ডায়ামিটার, হেড সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। আচ্ছা, হেড সার্কামফারেন্স কি দেখা হয়, বাইপ্যারামিটাল ডায়ামিটার যখন যেই প্লেনে দেখা হয় তখনই একটা হেড সার্কামফারেন্স দেখে নেওয়া হয় at the same sitting, okay, and abdominal circumference measurement is similar to the head circumference, ঠিক আছে। কি আমরা বলি এইচসি আর এসি কি হয়, এটা কি, এটা কি মাথা, গলা, পা, হাত, কি মনে হচ্ছে, মাথা, স্কাল, স্কাল, তাহলে এটা বাইপ্যারাইটাল ডায়ামিটার দেখা হচ্ছে, ঠিক আছে। বাইপ্যারাইটাল ডায়ামিটার এন্ড হেড সার্কামফারেন্স দেখা হচ্ছে, এটা হেড সার্কামফারেন্স, এইটা বাইপ্যারাইটাল ডায়ামিটার, this one is the biparietal, outer table to inner table, ঠিক আছে, and this is the head circumference। এই যে outer table of the skull থেকে inner table of the skull, এইটাই হলো biparietal diameter, two parietal bones, একটা বাইরের থেকে ভেতরের, ঠিক আছে, এরকম করেই দেখা হয় সব সময়। আর হেড সার্কামফারেন্স ওরকম একটা প্লেস করে দেওয়া হয়, ও নিজে নিজে নিয়ে নেয়। ফিমোরাল মেজারমেন্ট কেন, ইটস আ লং বোন, লং বোন, ঠিক আছে, এন্ড যাই হোক এরকম করে করে এই যে ফিমার, এটা পুরোটা ফিমার, ফিমোরাল লেন্থ এরকম করে মেজার করা হয়, ঠিক আছে। হয়ে গেল মোটামুটি, এটা হলো একটোপিক, ঠিক আছে। এটা অ্যাডনেক্স সাথে বুঝতে পারছিস, পাশে তোর ইউট্রাসের ব্যাপারগুলো আছে, এইটা হলো অ্যাডনেক্সা। অ্যাডনেক্সা মানে পরে এলে ক্লাসে পরে এলে এরকমই হয়। প্রথমে অ্যাডনেক্সা আমি ডেফিনিশন বলে দিয়েছি, বল বল। আচ্ছা, এটা রিং অফ ফায়ার সাইন, রিং অফ ফায়ার সাইন শুধুমাত্র কিসে বোঝা যায়, ডপলারে। ডপলার ছাড়া you won't be able to elicit the ring of fire, মুখ से बोल देना ring of fire, but when it is found in Doppler, Doppler mode, okay। dotted line দেখতে পাচ্ছিস, এটা হলো head circumference, this is the biparietal diameter, this is the femoral length, ঠিক আছে। প্লাসেন্টা, ইউরিনারি ব্লাডার হয়ে গেল প্লাসেন্টা। এবার এটা কোথায় দেখতে হবে, এইটা প্লাসেন্টা, কিন্তু this one, this thing, not this one, this is the placenta, এটা ফিটাল পার্ট একটা। আচ্ছা, এইটা হলো কি বল, স্কাল, মাথা, না এটা অ্যাবডোমেন। হ্যাঁ, এই দেখ গ্যাস বাবল দেখতে পাচ্ছিস, হ্যাঁ গ্যাস বাবল দেখতে পাচ্ছিস, ঠিক আছে। দিস আর অল দ্য লিম্বস, ঠিক আছে, দিস আর অল ডিফারেন্ট। এটা হলো মোটামুটি দেখ, এটা মাউথ, স্কাল, ঠিক আছে। এটা আবার প্লাসেন্টা, প্লাসেন্টা কোথায় আছে, ফান্ডো পস্টেরিয়ার, উপরের দিকে, ঠিক আছে। ফান্ডো উপরে মানে ফান্ডো পস্টেরিয়ার, এই যে উপরে 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 উপরে, মোটামুটি এইটুকু দেখতে পাচ্ছিস যে অল দ্য ফিটাল পার্টস, এটা বলতে পারিস, এটা বলতে পারিস, ঠিক আছে। কিন্তু আলাদা করে এফআই দেখা হয়, ঠিক আছে। এই যে এফআই দেখ, এই 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 চারটে, বুঝতে পারছিস, 1 2 3 4 এফআই, ঠিক আছে। চারটে কালোকে অ্যাড করে এফআই বেরোবে। এই দেখ ভালো করে দেখ এখানে কি কি লেখা আছে, দেখ 2.9 2.7 3.6 3.2 কত হচ্ছে তাহলে, 6 7 8 9 10, তাহলে এরকম হয়ে গেল। এটা ফিমোরাল লেন্থ, বুঝতে পারছি, খুব সুন্দর শাইনি একটা ফিমার, ঠিক আছে। ফিমোরাল লেন্থ এখানে সব সুন্দর দেওয়া আছে, দেখ বাইপ্যারাইটাল ডায়ামিটার 9.4 এরকম করে সুন্দর করে দেওয়া আছে। এগুলো তোদের হ্যাডলক্স ফর্মুলাতে ফেলে দেখতে হবে,
যে what is the gestational age, Hadlock's formula, abdominal circumference with the gas bubble, ঠিক আছে, these are all the fetal parts, this is the placenta, সবকটাতে placenta কিন্তু ধরা পড়েছে। এই তো না, এটাতে জাস্ট লিম্বস দেখা হয়, লিম্বসে কোনো পলিড্যাকটিলি আছে কিনা, লিম্বসে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেইগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, ঠিক আছে। এটাও সেম, দেখ এটা একই প্লেট এই দুটো। রেজিস্ট্যান্স ইজ ফাউন্ড ইন দেয়ার। ডপলার মোডে দুটো জিনিস দেখা হয়, একটা হলো ভেনাস আর একটা হলো আর্টেরিয়াল মোড। ভেনাস মোড ইজ অলওয়েজ ব্লু অ্যান্ড দিস ইজ আর্টেরিয়াল, ঠিক আছে। এটা হলো সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল, দুটো দেখতে হবে কম্পোনেন্ট। এটা হলো সিস্টোলিক পিক সিস্টোলিক ভলিউম, এটা এন্ডায়াস্টোলিক ভলিউম, এই দুটো এরকম দেখতে হবে। এইটা রিভার্স হচ্ছে কিনা সেটা দেখতে, কোনো নচ আছে কিনা, নচ প্রেজেন্ট মানে হলো ইউট্রাইন রেজিস্ট্যান্স আছে। ফক্স সেরিব্রাই, দুটো ভেন্ট্রিকলস দেখতে পাচ্ছিস, এটা পুরো টেবিলটা, ঠিক আছে। বাইপ্যারালাল ডায়ামিটার বুঝতে পারছিস, এটা তাহলে কি কি বুঝতে পারবি এটাতে, হেড সার্কামফারেন্স আর বাইপ্যারালাল ডায়ামিটার, এই দুটোই জিজ্ঞেস করবে এটা থেকে, ঠিক আছে। আর কি কি অ্যাবনর্মালিটি হতে পারে, হাইড্রোকেফালাস হতে পারে, ঠিক আছে। মারা গেছে পেশেন্টটা না বাচ্চা। আচ্ছা, এটা আম্বিলিকাল আর্টারি, ঠিক আছে। এটারও তোর সিস্টোল ডায়াস্টোল এগুলো মেজার করতে হয়, ঠিক আছে। এটা হলো ফিটাল হার্ট রেট বোঝা যায়, এই দেখ এই ব্যাপারটা, এই দুটো জিনিস মানে হার্ট রেট কিরকম হচ্ছে, ঠিক আছে, রেটটা বোঝা যাবে। দাগটা যখনই দেখবি, এই দাগ যেমন ডট 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 দুটো দাগ, তার মানে হলো এটা কোনো একটা রেট দেখাচ্ছে, হার্ট রেট মোস্ট প্রবাবলি। এই যে এই দাগটা ডট 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 এরকম মাঝে দুটো ইকুয়াল টু, ওইখানে যখন আমরা লোকেট করছি তখন নিচে এরকম করে এই গ্রাফগুলো আছে, তুই দেখ এখানেও এই যে